নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপকথায় আপনাদেরকে স্বাগত জানাই। অন্যদিনের মতো আজকেও একটি নতুন তথ্যকথা সম্পর্কে জানতে চলেছি। চলুন শুরু করা যাক। কৃষ্ণ কথা ও ভগবান কথা আলোচনা। আমরা সবাই কৃষ্ণ ভক্ত। আমাদের সকলের মনে কৃষ্ণ বিরাজমান। সে আমরা মানি আর না মানি। আমাদের এই জীবন বদলে দিতে পারে শ্রীকৃষ্ণের কিছু কথা। তাই আজ আমরা সেই কৃষ্ণ কথা ও ভগবান কথা প্রসঙ্গে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণের সেই মূল্যবান কথাগুলি হল কৃষ্ণ কথা ও ভগবত কথা আলোচনা। গর্ব, অভিমান ও অহংকার, এই তিনটিকে আমরা অনেক সময় একই মনে করি, কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় ভুল, কারণ এই তিনটের অর্থ সম্পূর্ণ ভিন্নধর্মী। এই তিনটি জিনিসের শুরু হয় নিজের প্রতি প্রেম থেকে কঠোর পরিশ্রম আমাদের মনে গর্বের জন্ম দেয়, আর সফলতা জন্ম দেয় অভিমানের। আর যখন তা অহংকারে পরিণত হয় তখনই সমস্যার সৃষ্টি হয়। আর জেনে রাখুন, অহংকার কখনো মানুষকে উপরে তুলতে পারে না, বরং অহংকার আমাদের ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমাদের জীবনের সবথেকে বড় শত্রু কি জানেন? তা হলো রহস্য। আপনার রহস্যই আপনার বিনাশ ঘটাতে পারে, সে আপনি যত বড়ই হোক না কেন। তাই নিজের রহস্য কখনো অন্য কাউকে বলবে না, ওটা আপনার একান্তই ব্যক্তিগত। আমাদের মানব শরীরের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি, যা আমাদের সব জিনিস ইন্দ্রিয় কার্য করতে সাহায্য করে। যেমন চোখ দিয়ে আমরা দেখি, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিই, কিন্তু কখনো ভেবে দেখেছো প্রকৃতি আমাদের দুটো নাক, দুটো চোখ, দুটো নাসারন্ধ্র দিল, কিন্তু জিহ্বা কেবলমাত্র একটাই দিল কেন? কারণ প্রকৃতি চাই আমরা কথা বলি কম, কারণ অধিক কথাবার্তা বাচালতায় অনেক সময় বিনাশের কারণ হয়। মানুষ এমন এক রকম বিচিত্র মানুষ যে তার থেকে আধিক দিকে ছোট কাউকে সকল সময় হে করে চেষ্টা করে, এবং তাদের কিভাবে উন্নতি হবে সেটাই পথ না দেখিয়ে বরং তাদেরকে সব সময় বলে তোমরা জীবনের কিছু করতে পারবে না। তাদেরকে সব সময় অন্যের কাছে ছোট করার চেষ্টা করে থাকে, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের চেয়ে অধিক শক্তিশালী কেউ একজন পৃথিবীতে আছে, আর তা হলো সময়। আর এই সময় সব কিছু সঠিক সময়ে জবাব দেয়। তাই জীবনের কোনো কাউকে নিয়ে উপহাস করা উচিত নয়, বরং সেই উপহারের ব্যক্তিটিকে কি করে সমাজের উঁচুতে কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব তার চেষ্টা করতে হবে। রাধে রাধে।